शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये कृपाहि केवलं शरण्ये प्रभु कृपाहि आज की रातें हैं जिंदगी कल हक कहा तुम कहा बस आज की रातें हैं जिंदगी कल हक कहा तुम कहा या माया 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 एक खूबसूरत समा या माया 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 एक खूबसूरत समा आज की रातें हैं जिंदगी कल हम कहा तुम कहा বলেছিলাম না বাস মেয়েটি একবারে জিনিয়ার। এই যে ম্যাডাম, ইনি আমাদের মালিক মিস্টার টাইগার। স্যার ও স্যার স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। আমারে আমাকে আপনার চ্যানেলে একটা গান গাওয়ার সুযোগ করে দেন স্যার। আমি অনেক আশা লইয়া সুদূর বাংলাদেশ থেকে আইছি। তুমি একা এসছো, সঙ্গে কেউ আসেনি? আমি যে একাই স্যার, ছোটবেলায় বাবা মা মারা যায় আর আমি ওই চাচা চাচির কাছে মানুষ হয়েছি। ছোটবেলায় হইতেই না আমি শুনতে শুনতে খুব ভালো গান গাইতাম, আর সেই জন্যই বোধহয় আপনারা হোটেলে বাদে আমার গান করতে দেখেন। ও স্যার, আমি যে বড় শিল্পী হতে চাই, আপনার আশীর্বাদ লইয়া আমি অনেক বড় শিল্পী হইব। চাই বললে তো সব কিছু পাওয়া যায় না দিলের বাবা, বিনিময়ে যে কিছু দিতেও হয়। ও স্যার, দিব আমি যা চাইবেন তাই দিব। 50,000 টাকা লাগবে, দিতে পারবে? আমি 50,000 কে আপনারা চাইলে আমি 1 লাখ দিতে পারি। আমার দয়া করে একটা চান্স দেন স্যার। আপনি চাইলে আমি 1 লাখেরও বেশি টাকা। টাকা ছাড়া তুমি আর কি দিতে পারবে দিলের বাবা? আমি সব দিতে পারি স্যার। শিল্পী স্বীকৃতি পাইবার লাগা আপনি চাইলে আপনার আমার দিলটারে ফাঁকা কইরা আপনার দিলটারে ভইরা দিব স্যার। দিলের বাবা, এই যে মেঘনা চাইতেই জল বল। আমি আমার কথাটা শুনেন স্যার, আমার একটা চান্স দেন স্যার। বিনিময়ে আমার শুধু শুধু একটা স্বীকৃতি দেন স্যার। সত্যিকারের শিল্পী হতে আমি চাই স্যার। তাই বড় জীবনে এক নতুন অভিজ্ঞতা। স্যার এতদিন জোর জবরদস্তি করেও যা পাওয়া যায়নি, সেটা আজ স্বেচ্ছায় ধরা দিতে চাইছে। স্যার নেব দিয়ে বাবা, নেব। তুমি স্বেচ্ছায় যা দিতে চাও আমি তার সব টুকুই নেব। দেবেন স্যার? তার আগে আমি যে তোমাকে বিশেষ কিছু দিতে চাই। কি স্যার? কি দিতে চান? এই বিশেষ উপহার। ও তো স্বেচ্ছায় সব কিছুই দিতে চায়। সব কিছুর বিনিময়েও যারা সহজে তাদের যৌবনকে সৌদা করে না, তাদের একজন হয়। ও সব কিছু বিলিয়ে দেওয়ার নাটক করছে কেন জানে? ও কোনো বাংলাদেশি মেয়ে নয়, ও হলো পুলিশের গুপ্তচর। না না স্যার, এই মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। সিআইডি অফিসার অনুরাধা বোস লালবাজার ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অর্ডার নিয়ে ছত্রবেদে মিস্টার টাইগারের আস্তানায় এসে সব কিছু তুমি ফাঁস করতে চাও, তাই না? না 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 স্যার, না না, আমি হ্যাঁ, আমি জানতো
তুমি আসবে আমার হাজারটা চোখ শহরের অলিতে গলিতে ঘুরে বেড়া কে কখন কোথায় আমাকে বাস দেওয়ার প্ল্যান করছে তা পুলিশ অ্যাকশন নেওয়ার আগে finish করে দে। আমি মানে তাই তো আমার স্বভাবটা বালের মতো আর আমার মেজাজটাও বাঘের মতো ভয়ঙ্কর তাই আমি তোমায় এমন শাস্তি দেব তুমি কল্পনাও করতে পারবে না সবার আগে আমি তোমার জগৎকে চলে তোমার চোখটাকে টেনে বের করবো সবশেষে আমি হাত পা গুলোকে টুকরো টুকরো করে তোমার কত বিক্ষত দেহটাকে আমি হঠাৎ আমার বাড়িতে ঢুকে এমন লম্পঝম্প করছো কেন? এই ইয়ে মানে আমি টাকা তাগদা দিতে এসেছো বুঝি? তা আগেই তো আমি বলে রেখেছি 3 মাস পরে তোমার সমস্ত টাকা আমি সুদ সমেত ফেরত দিয়ে দেবো। আরে না না বাবাজি, আমি টাকার তাগাদা দিতে আসিনি, আমি এসেছিলাম এই আমার কাঁথাটাকে খড় দিতে। কই কই কোথায় কোথায় তোমার পাঠা? এই তো তোমার সামনে দাঁড়িয়ে। ভালো আমি জানে তোমার পাঠা কার কি ক্ষতি করেছে ছিলাম কাকা যে খোয়ার খুঁজছো? ক্ষতি নয় বাবাজি, আমার পাঠা যাতে মানুষ হয় তার ব্যবস্থা করতে এসেছি। তার মানে মানে বলছিলাম কি বাবাজি, তোমার মনটা তো লেখাপড়ায় খুব ভালো, লেখা মানে খুব ভালো। চুপ করো। এই মানে আমি বলছিলাম যে বাবাজি, ওই মাস্টারের মেয়ে যেমন ওই এমএলএর বোকা ছেলেটাকে মানুষ করার দায়িত্ব নিয়েছে, আমার দায়িত্ব মানে লেখাপড়ার দায়িত্ব। তাহলে আমার ছেলেটা এমন পাঠা হয়ে থাকতো না রাম কাকা। পরে অবশ্যই আপনার বলে দায়িত্ব বেরিয়ে যাও। হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কে? হ্যাঁ, এক্ষুনি তোমার এই ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও ছিলাম কাকা, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেন মারবে নাকি? মারবে নাকি? চলো তবে আমারও শেষ কথা শুনে রাখো সনাতন, তুমি যখন আমার কথা রাখলে না তখন আমিও আমার আর
50,000 টাকা চাই চলাই কথা ধরে দিয়ে দেবো ছিলাম বাউরি ভাইকে টিভিতে গান গাইবার সুযোগ করে দিতে। যে টাকা তোমার কাছ থেকে আমি ঋণ করেছি সেই টাকা আমার ভাই শোধ করে দেবে। ওই টিভিতে গান গেয়ে না দাদা, তোমার চন্দন আর কোনোদিন টিভিতে গান গাইবে না। শিল্পী হওয়ার স্বপ্ন চিরকাল স্বপ্ন হয়ে রয়ে গেল, শুধুই স্বপ্ন। কি বলছিস চন্দন? তোকে টিভিতে গান গাইবার সুযোগ করে দিতে ওই ছিলাম বাউরির কাছ থেকে আমি 50,000 টাকা ধার করে এনে তোর হাতে তুলে দিয়েছি। তুই যদি টিভিতে গান নাই করিস তাহলে ওই ঋণ আমি কেমন করে শোধ করে জানি না দাদা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুই জানি, শিল্পী হওয়ার স্বপ্ন আজ আমাকে সর্বশান্ত করেছে। উচ্চস্বর অনেক আমাকে সর্বনাশ অন্ধকারে পথে টেনে নিয়ে গেছে। তাই তো আমি ভুল পথে ছুটে কুল দুকুলকে হারিয়ে আজ আমি ভিখারি হয়ে ফিরে এসেছি দাদা। তুই কি বলছিস চন্দন? তাহলে টিভিতে গান গাইবার ব্যাপারটা মিথ্যে দাদা, মিথ্যে। সে কি একটা দুঃসচক্র টিভিতে গান গাইবার সুযোগ করে দেওয়ায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার মতো অসংখ্য সহজ সরল কাছাদেরকে ফাঁদে ফেলে তারপর তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে নির্দিষ্ট অনেক দিনের আগে সব কিছু গুটিয়ে নিয়ে গা ঢাকা দেয় দাদা। তাই তো তো সেই টিভিতে গান গাইবার ব্যাপারটা আসলে আমার মধ্যে একটা ছেলে ধরার পর কি পাগলের মতো কথা বলছিস রে চন্দন? পাগলের মতো আরো আর পেছনে ছুটে আমি ভুল করেছি দাদা, তার কাজ আমি করবই। চন্দন শিল্পী হওয়ার স্বপ্নকে আমি চিরতরে ছুটি দিয়ে দিলাম দাদা। গান গাইবার আকুলের থেকে খুন করে উপার্জনের পথ বেছে নিতে চিরদিনের মতো আমি গান গাওয়া ছেড়ে দিলাম। এমন কথা বলিস না ছোটা, তোর কান্না শুনলেছি আমার কোনো কাজেই মন বসে না। সারাদিন কাজের শেষে ক্লান্ত হয়ে এই লোকটা যখন বাড়ি ফিরে আসে তার সমস্ত ক্লান্তি যে তোর গান শুনে দূর হয়ে যায় রে চোরদা। কিন্তু যে গানের জন্য আজ আমাকে সর্বশান্ত হতে হয়েছে সে গান আর আমি কোনোদিন গাইব না রে বল। ছোটদা, এ আমার কঠোর প্রতিজ্ঞা। ছোটদা, এই যে বাবু মশাইরা আপনারা শুনছেন, আমি 4 ক্লাস দারোয়ান সনাতন সামন্ত বলছি। আমার ভাই টিভিতে গান গাইবে, আপনারা সবাই শুনবেন কিন্তু। এই যে নগেন কাকা, আব্দুল ভাই, তোমরা সবাই টিভিতে আমার ভাইয়ের গান শুনতে আসবে। হ্যাঁ, আমার নিজের মায়ের পেটের আপন ভাই। আর আমাকে 4 ক্লাস দারোয়ানের পরিচয় নিয়ে বাঁচতে হবে না। আমার পরিচয় হবে দূরদর্শন শিল্পী চন্দন সামন্তের দাদা। ওই মানুষগুলো এইবার যখন আমায় জিজ্ঞেস করে বলবে কি হে সনাতন সামন্ত, তোমার ভাই কোন চ্যানেলে গান করবে, তখন আমি তাদের কি জবাব দেব? বল না রে ভাই, বল। তুমি তাদের বলবে তোমার যে ভাইটা টিভিতে গান গাইবার সে হঠাৎ মারা গেছে। এই চোরদা, তুই সেই আগের মতো একটা গান গান আরে চোরদা, সেই গানটা আমি পারবো না রে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন
বসে ওরে ওরে কত ভাগা যা গেছে তা খেতে দে না, আমি তো এখনো বেঁচে আছি। চন্দন, এই হতো ভাগা চন্দন। তুমি আবার কোথায় চললে বর্দা? এই ভাই বোনের কথা ভাবতে ভাবতে মানুষটা যে নিজেকে একেবারে নিঃশেষ করে দিল, সংসার পর্যন্ত করলো না। মানুষটা কোথায় হারিয়ে গেল, তার বিনিময়ে যে সে কিছুই পেল না। পাওয়ার আশা নেই তো আজ আমি এখানে এসেছি চামেলি। আপনি আবার আপনি কেন? আমাকে তুমি বলে আপন বাবার মতন সম্পর্ক কি তোমার হৃদয়ে গড়ে ওঠেনি চামেলি? জানি না, যাও। চামেলি, চল দাও। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ও সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে আজ আমি ভীষণ খুশি। বাবা আমার চন্দনদের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে। চন্দনকে বাবার আমাকে বিয়ে করার যেমন আমার পক্ষে ভীষণ কঠিন ছিল, তেমনি চন্দনকে আমার জীবন থেকে বাদ দিয়ে তাকে আমি কিছুতেই পারতাম না হারাতে। তাই চন্দনকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করা হচ্ছে আমার জীবনে সব থেকে বড় কঠিন। তাই তো আমার দুরবস্থার কথা জেনে দাদা একদিন বাবাকে বলল, আমার কথা শুনো বাবা। আর কোনো কথা নয় বিবেক, আমি আগামী মাসেই চেতনার বিয়েটাকে সেরে ফেলতে চাই। পাত্র আমার এক বাল্য বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ার। আমি বলছিলাম কি বাবা, এই ব্যাপারে একবার চেতনার মতামত নিলে হতো না? কেন রে, চেতনা কি এতে আপত্তি করতে পারে? আপত্তি করবে কিনা জানি না, তবে এইটুকু জানি চেতনা একজনকে খুব ভালোবাসে। কি বললি? দুঃখ করো না বাবা, নিজের ইচ্ছার বিরুদ্ধে হয়তো চেতনা তোমারই পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু পরে যে কতখানি সুখী হবে তা বলতে পারছি না। তাই বলছিলাম, থাক, চেতনার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। শুধু চেতনা কেন, আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা কখনো ভুল কাজ করবে না।
তাই আমি চেতনার ইচ্ছাটাকে মেনে নিলাম। কিন্তু বিবেক, ছেলেটি কে? ছেলেটি তোমারই এক প্রিয় ছাত্র আর আমার খুব কাছের বন্ধু চন্দন। চন্দন? কিন্তু সে তো এখনো বেকার। আর বেশি দিন বেকার থাকবে না বাবা। ও টিভিতে গান গাইবার সুযোগ পেয়েছে। ও খুব শীঘ্রই মস্ত বড় শিল্পী হতে চলেছে। আমি ওদের সম্পর্কতে স্বীকৃতি দিলাম বিবেক, তবে বিয়েটা হবে চন্দন শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে। বেশ, তবে তাই হবে। স্বীকৃতি পাবে বাবা, আমার চন্দনদা খুব শীঘ্রই শিল্পীর স্বীকৃতি পাবে। তুমি তো বলতে প্রতিভা হলো ছাগল, যে কোনো একদিন প্রকাশ হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে। না আছে তো না, আমার প্রতিবার আগুন আজ দুর্ভাগ্যের ছায়ের তলায় চাপা পড়ে নিভে গেছে। চন্দনদা, আর আমার বুকে আগুন জ্বলছে, তা হলো হতাশা, বঞ্চনা আর প্রতারণার আগুন। এ তুমি কি বলছো চন্দনদা? তোমার জীবনে কিসের হতাশা, কিসের অন্ধকার? সেই আগুনের আজ যাতে তোমার জীবন না লাগে, তাই আজ আমি তোমার কাছ থেকে ছুটি নিতে এসেছি চেতনা। কি হয়েছে চন্দনদা? কিসের হতাশা তোমার জীবনে? কে কে তোমার জীবনে আজ হতাশার অন্ধকার নামিয়েছে বলো? ভাগ্য? হ্যাঁ চেতনা, শিল্পী হওয়ার ভাগ্য আমার কপালে লেখা নেই। তাই তো ঋণগ্রস্ত দাদার 50,000 টাকা খুইয়ে কলকাতার কালোবাজারে গোলকধাঁধায় নিজের শিল্প সত্তাটাকে হারিয়ে আমি একজন সাধারণ বেকার হয়ে ফিরেছি। চন্দনদা, এবার তুমি বলো চেতনা, আমাকে তুমি ভালোবাসবে? কেন বাসবো না? আমি তো তোমার স্বীকৃতিটাকেই শুধু ভালোবাসি, আমি ভালোবেসেছি একটা সত্যিকারের মানুষকে। তাই যাকে ভালোবেসেছি তার সুখ দুঃখ যেমন আমার, তাই তার সমস্ত দুঃখ অন্ধকার ভাগ করে নেবার অধিকার আমার। চেতনা, পারছি না চেতনা, আর আমি পারছি না। আমি তোমার পাশে আছি, আমি তোমার সাহস আর প্রেরণা দাত্রী। চেতনা, আমার কণ্ঠ থেকে সূর্য হারিয়ে গেছে। না গো না, তোমার কণ্ঠ থেকে কখনো সুর হারাতে পারি না। মনে করো আমি তোমার সেই সুর, সেই হারানো দিনের কথা তুমি একবার মনে করে দেখো। চেতনা, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে ভোলা যায়। আয় আর একটিবার আয় শাখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে ওরা ভোরের বেলায় ফুল তুলেছি, তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের পালা। হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো শাখা প্রাণের মাঝে, আবার দেখা যদি হলো শাখা প্রাণের মাঝে। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে
মেনকা প্রেম করতে আমিও করবো বলতে নেই দিদিমণি আমি বলো মেনকা মেনকা একি এতে গেছি একি তুমি তুমি এখানে এত বই নিয়ে তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ কেন এসেছো? এই বুঝি তোমার নতুন ছাত্র? শুধু ছাত্রই নয়, ও হচ্ছে আমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ। তোমার চ্যালেঞ্জ সাকসেস হবে, আর সেই সঙ্গে এই ছেলেটা পাবে এক নতুন জীবন। চন্দন আজ তাহলে আমি আসি চেতনা। ওকে বাই। বাই। মেনকা ও মেনকা আমি বলছিলাম কি এই ছেলেটা কি আপনার পুরনো থাকতো? অনধিকার প্রশ্ন করো না। এ মা এ কি কথা তেল বলে শুধু বুদ্ধিগত দীক্ষা আতুল দীক্ষা নয়, তালি দিকেটা দেখবে তা দেখার চেষ্টা করবে। তা দেখলাম সেটা আমাকে ঠিকিয়ে দেবেন মেনকা। আর একটা বাজে কথা বললে না, আমি তোমাকে এক্ষুনি ঘাড় ধরে বার করে দেবো। এ কি এই শোনো, কি কি বই এনেছো নিয়ে আসো, এখানে নিয়ে এসো, পড়তে এসো। পড়তে আমার ভালো লাগে না, অঙ্ক বই খুললি আমার ভয় লাগে, ইংরাজি বই খুললি আমার ঘুম পায়, আর ভূগোল বিজ্ঞান ইতিহাস ওই বইগুলো দেখলেই আমার মনে হয় এলো আমার বলে আমার তৈতব থেকে অনেকগুলো বোতল তুলে কোলে নিতে। না পাগলু, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। প্রত্যেকটা সাবজেক্ট শত্রু ভেবে নয়, বন্ধু ভেবে কাছে টেনে নাও, দেখবে ওরা তোমার নিশ্চয়ই জ্ঞানের ভান্ডার খুলে দেবে। এবার এসে পড়তে বসো। আর কোনো কিছুকে ভালোবেসে কাছে টেনে নিলে তার প্রাপ্য তুমি ঠিক পাবে। যদি আপনাকেও আমি ভালোবেসে কাছে টেনে নিই তাহলে পাবো মেনকা। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও, যাও বলছি। আমি কি কিন্তু ভুল করলাম মেনকা? ভুল আমি করেছি, আমি ভুল করেছি। সেদিন আমার বোঝা উচিত ছিল যে আতর দাড়িতে শুধু আতরই পায়, তোমার মতো গোবর নয় গোবর। ঠিকই বলেছেন মেনকা, ঠিকই বলেছে। গোবরের পদ্ম ফুল পোতানোর আতা নিয়ে আমার এখানে এত ফুল হয়েছে মেনকা। আমার মতো একটা বোকা কালো তেলে কি আপনাদের মতো ভালো মানুষদের সঙ্গে মিথ্যে পালে মেনকা, মিথ্যে পালে না। পাগলু, আমাকে মানুষ করবার যে দায়িত্ব আপনি নিয়ে দিলেন তা থেকে আপনাকে আমি মুক্তি দিলাম মেনকা, মুক্তি দিলাম। পাগলু, মানুষ হওয়া আমার ভাগ্যে লেখা নেই মেনকা, আমি তাই ও মানুষই লয়ে গেলাম। ও মানুষ পাগলু, পাগলু, শোনো, এত সহজে কিন্তু আমি হাঁটতে পারবো না। আমি হাঁটতে শিখিনি, যে কোনো মূল্যে আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। মেনকা আপনি না, আর আপনি না। শিক্ষার মান তোমার থেকে আমার অনেক বেশি হলেও আমরা দুজনেই সমবয়সী, তাই তোমার আমার সম্পর্কটা শুধু ছাত্রী আর শিক্ষকের মধ্যে গণ্ডি না রেখে আমার মনে হয় প্রকৃত বন্ধুর মতো হওয়া। তাই আমার সমস্ত শিক্ষা আমি তোমাকে দান করতে চাই। মেনকা মেম সাপ নয়, আজ থেকে চেতনা। শোনো, আজ থেকে আমরা দুজনার বন্ধু হলাম। কি মজা মেনকা বলেন তুলি তুলি আমরা দুই বন্ধু। হি 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 হি। কিন্তু পড়াশোনা
ছেলেটা কি বোকা নাকি সরল আমি ঠিক বুঝতে পারি না, তবে ওর প্রতি কেমন যেন আমার একটা মায়া বসে গেছে। যেমন করি হোক ওকে শিক্ষায় দীক্ষায় একেবারে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। পারিনি রে চেতনা, পারিনি। অন্যের ছেলেকে মানুষ করলেও নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি। বাবা এসব তুমি কি বলছো বাবা, কি হয়েছে তোমার? বেকারত্বের বিষম চালায় চরিত বিবেক, তার সুস্থ বিবেককে লোভের সিন্ধুকে বন্ধক রেখে নিজের আদর্শকে সে বিক্রি করে দিয়েছে রে মা, বিক্রি করে দিয়েছে। বাবা এসব তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বাবা। স্মাগলিং এর মাল পাচার করতে গিয়ে বিবেক ধরা পড়েছিল। বাবা না বাবা না, এই কিছুতেই হতে পারে না বাবা, এই কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই বিশ্বাস করি না যে দাদা এই কাজ করতে পারে। তুমি নিশ্চয়ই ভুল শুনেছো বাবা। শুনেছি নয় রে চেতনা, আমি নিজের চোখে দেখেছি। বাবা বলতো আমার কিনা হচ্ছে আমারই শিক্ষা আদর্শে গড়া বিবেক এই দিবালোকে প্রকাশ্য রাজপথে স্মাগলিং এর মাল নিয়ে এসে ছুটছে। বাবা পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল। লোকটা পুলিশের তারা খেয়ে এই কেসটা ফেলে পালিয়ে গেল। নিশ্চয় ও কোনো দুষ্কৃতি হবে, কিন্তু এখন আমি এই বিট কেসটা নিয়ে কি করি? এটা কি আমি পুলিশের হাতেই তুলে দেবো? কিন্তু কি আছে এই বিট কেসে? খুলে দেখি। মাদক দ্রব্য পাচার করা অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। কি বলছেন স্যার? আপনি যাকে তাড়া করেছিলেন সেই তো এই বিট কেসটা ফেলে পালিয়ে গেল, আর আমি এই বিট কেসটা আপনার হাতেই তুলে দিতে যাচ্ছিলাম। ভেবেছিস নাটকবাজি করে পুলিশকে ধোকা দেবে? চল চল। একই আমি কি দেখছি? বিবেকের হাতে আইনের শৃঙ্খল। কি হয়েছে রে বিবেক? মিথ্যের কষাঘাতে তোমার বিবেক আজ ক্ষত বিক্ষত হয়ে গেছে বাবা। তাই তো অন্যের মিথ্যে পরোয়ানা মাথায় নিয়ে তোমার বিবেক আজ অন্ধকারের পথে হারিয়ে যেতে চললো। না না, তুই হারিয়ে গেলে এই আদর্শ মাস্টার, এই আদর্শ যে হারিয়ে যাবে, সততার মানবতার পূজারি এই আদর্শ মাস্টারের সব স্বপ্ন মুগ্ধ করে পড়বে, মুগ্ধ করে পড়বে। অফিসার, ভুল করে আপনি কাকে অ্যারেস্ট করছেন? বাবা ভুল আমি করিনি, বরং অধিক দিনে ভুল হয়ে আপনার ছেলে ভুল করেছে। আপনার ছেলে একটি স্মাগলিং এর সাথে যুক্ত, আর দেখুন মা ভাবে আর ধরা পড়েছে। মিথ্যে বাবা, মিথ্যে। এসব ওদের সাজানো ষড়যন্ত্র। আমি তো তোমারই ছেলে বাবা, তুমি তো আমাকে ভালো করেই চেনো। তুমি বলো না বাবা, আমি কি এসব নোংরা কাজ করতে পারি? বলো না বাবা, তুমি বলো না, তুমি বলো না। ছাড়া যদি তুই সহ্য করতে না পারবি, তাহলে তুই আত্মহত্যা করে মরলি না কেন? তাতে হাজার দুঃখ পেলেও আমার এই মান সম্মানটা তো পথের ধুলো মিশে যেত না রে হতভাগা। মাস্টারের ছেলে স্মাগলার বলে কেউ কোনোদিন প্রতিবাদ করত না। বাবা, তুমিও আমাকে ভুল বুঝলে, নিজের রক্তকেও তুমি চিনতে পারলে না বাবা।
চিনেছি তাই নিজের রক্তকে আবার ক্ষীরা হচ্ছে অফিসার ওকে এখান থেকে নিয়ে চলে যাও ওকে আমি সহ্য করতে পারছি না বাবা ও বিধি রে ও বিধি রে তোমার বিচার না বিধিরে তোমার বিচার না শয়তানের দল মনুষ্যত্বের টুটি করছে। ওগো ওগো ও মানুষের দল, তোমরা তোমরা ডাকো। আর ওই শয়তানের দল তোমরা তোমরা উল্লাসে অট্টহাসি আসো। আমি তোমাকে আমি খুন করবো না, যে অনেক আগেই মরমে মরে আছে তাকে মেরে কি রাখবো? আমি তো খুনি নই গো যে টুক করে খুনটা করে ফেলবো। আমি তো রিপোর্টার, খুনের রিপোর্টার। যখন তুমি খুন হবে আমি তার রিপোর্ট সাজাবো। ওই যে তোমার স্বামী। কি কথা বলছো? সে তো 12 বছর আগে নিরীহ
মানে এক যুগ পরেও যখন তোমার স্বামী ফিরে আসেনি তখন সে তো মৃত। আর একটা মৃত মানুষের স্মৃতি আঁকড়ে ধরে তোমার লজ্জা করছে না? খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো তোমার হাতের শাখা, মুছে ফেলো মুছে ফেলো মুছে ফেলো তোমার শীতের সিঁদুর। না না, আমার বিশ্বাস আমার স্বামী আজও বেঁচে আছেন। কিন্তু বিশ্বাস তো তোমার মরে গেছে। স্বামীর জন্য পেতে রাখা হৃদয়ের স্বর্ণ সিংহাসনে যে ঠিক ঠিক করছে ব্যভিচারের নোংরা পাপ। স্বামীর প্রেমিকে নিজের স্বামীর জন্য জমিয়ে রাখা সোহাগ আর ভালোবাসা বিলোতে বিলোতে তুমি যে আজ বিশ্ব এখন তোমার স্বামী যদি ফিরে আসে তাকে তাকে তুমি কতটুকু আর কি দিতে পারবে? আমি সব দিতে পারবো। আমি জানি আমার স্বামী আজও বেঁচে আছেন, এখনো শেষ হয়ে যায়নি তার জন্য জমিয়ে রাখা ভালোবাসা। কিন্তু ওই শয়তানটা আমার দেহটা নিয়ে ছিনিমিনি খেলেও আমার এমন কখনো সেই খেলাতে একই আবেগের ভাষায় আমি কার কাছে কি কথা বলছি? ফাঁস হয়ে গেছে। তাদের ঘরে শীত কাটার গল্পটা ফাঁস হয়ে গেছে। এবার এবার আমি একটা নতুন রিপোর্ট সাজাবো। বিশ্বাসকে খুন করা রিপোর্ট, ভালোবাসাকে খুন করা রিপোর্ট, আর সম্পর্ককে খুন করা রিপোর্ট। পাগলা, তুই আবার এখানে পাগলামি করতে এসেছিস? আজ তোকে আমি শেষ করে ফেলবো। মারবেন না, মারবেন না জামাইবাবু, মারবেন না ওকে, আর এইভাবে মারবেন না, ও যে মরে যাবে। ওঠো ওঠো আর কখনো তুমি এখানে এসো না। ওঠো। আসবো আসবো, আমি আবার আসবো। যেটা যেটা খুঁজতে গিয়ে আমার জীবনের 12টা বছর হারিয়ে গেছে, সেটার সন্ধান যে আমি এখানে পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি। কি পেয়েছে এখানে? দাঁড়াও অনন্তম, দাঁড়াও 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 অনন্তম, দাঁড়াও। তুমি সত্যি করে বলে যাও কি পেয়েছো তুমি এখানে? জামাইবাবু, আজকাল কি আবার ওই পাগলাটার সঙ্গে প্রেম টেম করা হচ্ছে নাকি গঙ্গা? জামাইবাবু, ছি। পাগলি রে, এই যুগে কেউ কারণ সেটা আমি ছাড়া আজ আর কেউ ভালো বোঝে না জামাইবাবু। কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, মানুষের পাশে মানুষই আছে, আর আছে ওই ভগবান। ভগবান। আমি তো তোমার ভগবান গঙ্গা। যতদিন তুমি তোমার দোয়া তরঙ্গে আমাকে ভাসিয়ে রাখতে পারবে, ততদিন আমি তোমার দোয়া তরঙ্গে ধিক করে পাইব। আমার যেদিন তোমার যৌবনে ভাটা পড়বে, সেদিনে পড়তে পাবো না পাগলাসি, ওই চুলে ফেলে দেবে আমি দরকার হলে সুইসাইড করে মরবো। না, তোমাকে আমি এত সহজে মরতে দেব না। তোমাকে আমি একটু একটু করে তেল করে মারব। আমি তোমাকে আজ দুটো প্রস্তাব দেব, তুমি যদি
হবে হুইস্কি সোডা শ্যাম্পেন। বলো বলো তুমি কি চাও? আমি চাই না, আমি কিচ্ছু চাই না। চাই তো তোমার হবে বলো বলো তুমি কি চাও? সুস্থ স্বাভাবিক জীবন না পঙ্ক যন্ত্রণাময় জীবন? কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি অনুরাধা বোস হয়ে তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে না। তাই দিলরুবা হয়ে তুমি তোমার দিলটাকে এইভাবেই করবে আর তোমার দিলের ট্রিটমেন্ট। চলে গেল, চলে গেল আমার সারা দেহ মন শরীর চলে গেল। চলবে চলবে। প্রদীপ যেমন নেবার আগে তপ করে চলে, আবার তেমনি তোমার জীবনটাও তপ করে চলে, আবার চাপ করে নিভে যাবে। কেমন করে, কেমন করে নিভবে স্যার? অনুরাধায় রক্তটা যে আজও বেঁচে আছে, তাই তাই তার অসহায় মেয়েটা এখনো যে বুকে সবল হচ্ছে স্যার। তাই তো বুকে এত অনুরাধা নয় স্যার, এবার আমি সত্যি সত্যি দিলরুবা হয়ে আজ এই অনুরাধাকে শেষ করে দিলাম। ये मेरा दिल यार का दीवाना। ये मेरा दिल यार का दीवाना। आता है मुझको प्यार का जल जाना। मुश्किल है प्यारे बिना बस के जाना। ये मेरा दिल प्यार का दीवाना। সিআইডি অফিসার তুমি একটি অস্ত্র নিয়ে ঘুঘু ধরা ফান্দে শুধু ঘুঘুই ধরা যায়, কিন্তু টাইগারকে নয়। এই টাইগারকে ধরতে হলে তোমার মতো অফিসারকে এখনো তিনবারে জন্ম নিতে হবে। তিনবার নয় বস, মাত্র একবার চেষ্টাতেই শিকার আমি থেকে তুলেছি। একই পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে এ আপনারা আমায় কোথায় দিয়ে এলেন স্যার? স্যার আরে গুরু, এবার থেকে আমি তো তোমাকে স্যার বলে সালাম জানাবো, আর আমি হব তোমার পেয়ারের পার্টনার। কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। চোরা চালানের মিথ্যে পরোয়ানায় উনি আমায় অ্যারেস্ট করলেও আমাকে থানায় না নিয়ে গিয়ে কেন তোমাকে এখানে আনা হয়েছে? সেই পণ্যটাই তোমার ঘুরপাক খাচ্ছে, তাই তো? আসলে পুলিশের তারাকে স্মাগলিং এর মাল পেলে অন্য কোনো আসামির পালানোর ঘটনাটা ছিল তোমার মতো যুবকদের শিকার করার সেই ফাঁদে পড়ে তুমি আটকে গেছো। অমনি নকল পুলিশে যে তোমাকে আমি অ্যারেস্ট করে তুলে এনেছি। তার মানে ফিরানোর জন্য? তার মানে আমার জীবনে যা ঘটে গেল সবই মিথ্যে। আমার বাবার সামনে আমাকে মিথ্যে স্মাগলার ভাবে প্রতিপন্ন করে আমার আর বাবার মধ্যে তোমরা সম্পর্কটাকে শেষ করে দিলে শয়তান। আমি তোমাকে
মাই গড, এ কি করছো? খবরদার, তোমাদের জন্যই আমাকে সমাজ সংসারে সমাজ বিরোধী সাজতে হয়েছে। তোমাদের জন্যই আমাকে আমার আত্মীয় পরিজন আমার থেকে তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। তোমাদেরকে আমি খুন করে আজ আমি সত্যিকারের সমাজ বিরোধী সাজবো। পিস্তলের টিকার টিপে কোনো লাভ নেই বেরাদার। ওটা একটি নকল পিস্তল। নকল পিস্তল? এই যে আসলে পিস্তল আমার হাতে। হ্যাঁ, এতগুলো মানুষের লাইফ রিস্কের বিনিময়ে তুলে আনা হয়েছে কি তোমার দাদাগিরি দেখার জন্য? তবে তবে কেন এনেছেন আমাকে এখানে? আমার মতো বেকার যুবককে আপনাদের কিসের প্রয়োজন? আর হু আর ইউ? আপনি এবার কে? আমি টাইগার। হ্যাঁ টাইগার। তোমাদের এ মতো যুবকেরা যারা বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে তাদের জীবনে অফুরন্ত সুখ পাইয়ে দেওয়াই হলো এই জীবনের টাইগারের একমাত্র লক্ষ্য। বিনিময়ে বস তোমাকে যা বলবে তাই শুনতে হবে। কি করতে হবে আমাকে? সর্বপ্রথম তোমার বিবেকটাকে করতে হবে। মনুষ্যত্বকে চিরতরে মন থেকে মুছে ফেলতে হবে। সততা মানবতা তো পায়ে মারিয়ে এই অন্ধকার জগতের ডন সাজতে তোমাকে করতে হবে স্মাগলিং, চোরা চালান, প্রয়োজন হলে না না, আদর্শ মাস্টারের আদর্শে গড়া শিক্ষিত বেকার আমি। আমার নাম বিবেক। কাজেই বেকারত্বের জ্বালা বুকে নিয়ে আমি না খেয়ে মরব। তবু এই বিবেক মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে আমি কোনো নোংরা কাজ করব না, কখনোই না, কখনোই না। তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও বিবেক। মিস্টার টাইগার, টাইগারের শিকারে যদি মনের মতো হয় তাহলে টাইগার তাকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দেয়। আর টাইগারের শিকারে যদি অযোগ্য অবক্ত হয় তাহলে মৃত্যুই হয় তার দাঁড়ান স্যার, শিকারের প্রাণটাকে শিকার করার আগে এই দিলরুবার দিলটাকে একটু বুঝে নিতে দিন। আপনারা এখন এখান থেকে যান স্যার। আপনাদের এই অবাধ্য শিকারকে পোষ মানানোর দায়িত্ব এখন আমার। ওকে দিলরুবা, আজ তোমাদের দুজনের জীবনের এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় জিতলে তোর পুরস্কারটাও হবে বহুত কীর্তি। আর যে হারবে মৃত্যুই হবে তার শেষ পরিণতি। মৃত্যুই হবে তার শেষ পরিণতি। ভগবান গুরু, তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। আর তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে লজ্জায় ঘৃণায় অনেক আগে আমি মরে যেতাম। মরার যখন এতই শখ তখন এসো না বন্ধু, এই দিলরুবা দিল সাগরে একবার ডুব দিয়েই দেখো না। ছাড়ো বলছি, ছাড়ো। ডিং ডিং ডিগানা রসের খাজানা দেখে না দই দই রসেতে তোর ফুল রসেতে সে দেখি পালাই চমচম নোংরা জালে নোংরালে পড়েছে প্রেমের পাশে এই ওরা ওরা লাগাই তো আমার হাতে যত
নারী, কি ভেবেছ কি তুমি আমার চরিত্রের খোলসটাকে এতই ঠুনকো যে তোমার মতো একটা নষ্টামের ব্যক্তিত্ব জৈবনের ঠক্কর লেগে তা সহজেই ভেঙে যাবে না। আমি মরব, তবুও আমার এই বিবেক মনুষ্যত্বকে অপমৃত্যু হতে দেব না। দাঁড়ান দাঁড়ান বিকেট বাবু, আমি কোনো নষ্ট নই যে আপনার জীবনটা আমি নষ্ট করে দেবো। তাহলে তাহলে তুমি কে? দেওয়ালের কান আছে, তাই সব কথা জোরে বলা যাবে না। আমি আপনার কানে কানে বলছি। তার মানে আপনি? আর আপনি নয়, এখন তুমি। আজ আমরা দুজন দুজনার বন্ধু, তাই বলছি আসুন আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে ওদের ধ্বংসের চোখের আগুন জ্বলাতে ওদের সঙ্গে করে যাব নিপুণ অভিনয়। বেশ, তবে তাই হোক বন্ধু, তবে তাই হোক। আমার মিষ্টি সোনা, চলো ডার্লিং বিছানায় চলো। এই ইচ্ছে করছে তোমাকে আস্ত গিলে খায়। আমার না ভীষণ ভয় করছে, আমাদের সম্পর্কটা যদি আমাদের দাদারা জেনে যায়। পারবে কি ডার্লিং? এই চন্দন তো অলরেডি জেনেই গেছে। সে কি ছোটটা জেনে গেছে? হ্যাঁ চামেলি, হ্যাঁ, এবং সে মতও দিয়েছে। তবে একটা শর্ত। কি শর্ত? আগে তুমি নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে। এবার তো চলো ডার্লিং। না চলো। আবার না কেন? আমার মনে হয় আমার বোধ হয় আর পড়াশোনা হবে না, কারণ কারণ তোমার সঙ্গে মেলামেশার ফলে আমি যে তোমার মা হতে চলেছি। কি হলো? চলো। তুমি একটা চমকে গিয়ে দূরে চলে গেলে কেন? না, ইয়ে মানে এইবার তোর কি হবে? এ বিয়ে। কিন্তু আমি যদি এখন হঠাৎ করে বিয়ে করে নিই, তাহলে আমার দাদার সমস্ত স্বপ্ন কি স্বপ্নে থেকে যাবে? উজ্জ্বল না। ঠিকই বলেছো চামেলি। এই চন্দন টিভিতে গান গাইতে পারেনি বলে এমনিতেই বনটা ভীষণ ভেঙে পড়েছে। এরপর তোমারও যদি পড়াশোনা এমনভাবে বন্ধ হয়ে যায়, তাহলে বনটা হয়তো ভীষণ কষ্ট পাবে। আচ্ছা চামেলি, এ একটা কাজ করলে হয় না? কি কাজ উজ্জ্বল না? কি কাজ? না, বলছিলাম এ আপাতত এই বাচ্চাটা যদি নষ্ট করে দেওয়া হয়। জানি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হচ্ছে না বলো? আমি বাবা হতে গিয়েও যে বাবা হতে পারলাম না, তাই বলছি আমি রাজি। আমি রাজি উজ্জ্বলতা। কোনো মেয়ে জীবনের প্রথম সন্তানকে নষ্ট করতে চায় না, কিন্তু আমি যে এমনই হতভাগী যে নিজের স্বার্থের জন্য বাচ্চাটাকে। তাহলে আর দেরি না করে এক্ষুনি আমার সাথে কলকাতায় চলো। কলকাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কলকাতায় আমার এক বন্ধু নার্সিংহোমে কাজটা না হয় সেরে ফেলবে। নাও নাও নাও, চলো দেখি এবার। কিন্তু আমাদের দাদাদের না জানিয়ে এইভাবে হঠাৎ করে কলকাতায় চলে যাওয়া। তোমার দাদাকে জানিয়ে যাবে যে তুমি তোমার বাচ্চাটা নষ্ট করতে চললে। এবার চলো তো, এই ফিরে এসে কোনো না কোনো এক গল্প সাজিয়ে তোমার দাদাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। এবার চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে যে। চলো। আমার মনের ঘরে বেটাদের হাতে নাতে ধরবো বলে অনেক আগে থেকে ঘরে মধ্যে লুকিয়েছিলাম।
নিয়ে দেবো। চামিলি নে, চামিলি উঠে গেছে। কি বলি? তো মানে ওই মালিটাকে ফাঁকি দিয়ে ওই কলকাতার মালিটা চামিলিকে তুলে ভেঙে পড়েছে। আর একটা বাজে কথা বললে বল 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 রাস্কেল, তুই এখানে কি করতে এসেছিস? চোর ধরছে। ও, দিনের বেলা চোর ধরা? এই যে মঞ্চ, এরা দিন রাত মানে না। তার মানে চামিলি কলকাতার ওই ছোড়াটা প্রেম করবো ধরবো বলে অনেক লুকিয়েছিল, কিন্তু হায় হরি ছোড়া চামিলিকে একবারে মা বানিয়ে আমার পুরো বাজে বাজে বললে ও কি করছে? চামিলি নবী মিথ্যে বদনাম দিয়ে আমাদের মান সম্মানে কালি ছেড়ে এসেছে তারা। কি বলছিস তুই চন্দন? সেদিন ওর বাবার এক অদ্ভুত প্রস্তাবে রাজি হয়নি বলে ও আমাদের এত বড় ক্ষতি করতে এসেছে। ক্ষতি নয়, যে তোমাদের ক্ষতি করার সে আগে ক্ষতি করে কে আমাদের কি ক্ষতি করেছে? কলকাতা জেলে উজ্জ্বল তোমাদের চামিলিকে মা বানিয়ে পেটের ওই বাচ্চাটাকে নষ্ট করে বলে কলকাতা নিয়ে গেছে। কলকাতা নিয়ে গেছে। এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। বুকে পাখি মোর ফিরে ফিরে বুকে পাখি মোর ফিরে ফিরে চামেলি আমি কিছুতেই বিশ্বাস করি না যে দাদা স্মাগলিং এর সঙ্গে যুক্ত।